চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি দেশের আমদানি রপ্তানির প্রায় ৫৫% কার্গো হ্যান্ডেলিং হয় এই টার্মিনাল ব্যবহার করে, যার মাধ্যমে বছরে ১,০০০ কোটি টাকা আয় করছে চট্টগ্রাম বন্দর। ২০০৭ সালে বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয় এনসিটি। টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে সব মিলিয়ে খরচ হয় ৪,০০০ কোটি টাকা। এতে বার্ষিক কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা ১১ লাখ টিইউ, যদিও বর্তমানে হ্যান্ডেলিং হচ্ছে বছরে ১৩ লাখ টিইউ কন্টেনার। এই নিউ টার্মিনালে কিন্তু আধুনিক যন্ত্রপাতি সংযোজনের ফলেও কিন্তু জাহাজের টার্নারাউন্ড টাইম অনেক কমে গেছে। এতে করে আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি তারা কিন্তু অনেক বেশি উপকৃত হচ্ছি। পাশাপাশি কিন্তু বন্দরও কিন্তু তার যে চাপ, সেই চাপ থেকেও কিন্তু সে বেরিয়ে আসতে পেরেছে এবং আমরা এর ফলে যারা অর্থনীতিতে এটা একটা বিরাট ভূমিকা আমরা এটাকে সুফল দেখতে পাচ্ছি। আর বিশেষ করে যারা আমদানিকারক আছেন, আপনারা জানেন যে সকল জাহাজগুলো যদি কোনো কারণে বিলম্বিত হয় সেটি কিন্তু একটা ক্ষতিপূরণ আলটিমেট সেদিকে আমাদের যারা এন্ড ইউজার আছে তাদের উপরে কিন্তু যে বর্তায়, তারা তাদের পকেট থেকে কিন্তু এই ক্ষতিপূরণটা দেওয়া হয়। সেদিক থেকে কিন্তু নিউ মোরিং টার্মিনাল একটা আমাদের অর্থনীতিতে এবং বন্দরের যে আয়ের যে জায়গাটা, সেই জায়গাটাতে একটা বিশাল ভূমিকা রেখেছে। এবং বন্দরের নিউ মোরিং টার্মিনাল আমাদের সংযোজনের ফলে আমাদের এই যে ব্যবসা বাণিজ্যের যে গতি, বিশেষ করে কন্টেনার জাহাজের যে গতি এবং কন্টেনার জাহাজের যে আগমন এবং গমন, বিশেষ করে কন্টেনারের যে এখন আমরা যে 3.5 মিলিয়ন কন্টেনার যে আমরা হ্যান্ডেল করছি, সেটা কিন্তু অনেক সহজীকরণ হয়েছে। আমাদের দেশে আগে জাহাজ পাঠালে জাহাজ মালিকরা একটু নানানভাবে চিন্তা করতো যে এই সকল দেশে জাহাজ পাঠানো যাবে কিনা, জাহাজগুলো গেলে আদৌ কতদিনে ফিরে আসবে, এই ধরনের নানামুখী তাদের চিন্তা করতো। তো এখন কিন্তু সেই চিন্তা থেকে তারা বেরিয়ে আসছে এবং বাংলাদেশের সাথে তারা কিন্তু আপনার ব্যবসা করতে কিন্তু তারা কিন্তু কমফোর্ট ফিল করছে। এটিও আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। বন্দর ব্যবহারকারীরা জানান, সীমিত সরঞ্জাম ও অবকাঠামোর দুর্বলতা সত্ত্বেও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এনসিটি থেকে মিলছে সর্বোচ্চ সেবা। হওয়ার পরে আমাদের যে বন্দর যে সকল আধুনিক যন্ত্রপাতিগুলো যেখানে সমন্বয় করেছে, সংযোজন করার ফলে আমাদের আগে যে সকল জাহাজ, আপনার একই জাহাজ আপনার তাদের পণ্য কন্টেনার জাহাজ কন্টেনার থেকে নামানো এবং কন্টেনার জাতকরণ, রপ্তানি এবং আমদানি দুটোকে আপনার নামানো ওঠানোর জন্য যে সময় লাগবে প্রায় 4 থেকে 5 দিন, সেই সময়টা কিন্তু কমে আসছে। এখন আমাদের প্রতিটা জাহাজ গড়ে 3 থেকে 2.5 দিনের মধ্যে কিন্তু জাহাজগুলো কিন্তু আপনার বন্দর ত্যাগ করতে পারছে। তারা আমদানি পণ্য নামিয়ে রপ্তানি পণ্য নিয়ে, এতে করে আমাদের যে জাহাজের যে গড় থাকার যে সময়টা সেটা কিন্তু কমে আসছে। এতে করে আমাদের জাহাজের কিন্তু তারা যে টিপগুলো দিচ্ছে তাদের টিপগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আর আমাদের যে জাহাজ আপনার অলস দাঁড়িয়ে না থাকার কারণে আমাদের যে আগে যে ক্ষতিপূরণগুলো দিতে হতো অলস দাঁড়িয়ে থাকার কারণে, সেই ক্ষতি থেকেও কিন্তু আমরা আমাদের আমদানিকারক বা রপ্তানিকারকরা কিন্তু রেহাই পাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। আগে আমরা আমাদের বন্দরকে নিয়ে কিন্তু তেমনভাবে কোনো বিদেশিরা ভাবতো না। এখন দেখা গেছে যে অনেক বড় বড় বিদেশির মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে বন্দরে কে আপনার বন্দরকে অপারেট করার জন্য কারা পাবে, সেই ধরনের একটা প্রতিযোগিতা চলছে এবং বড় বড় বিনিয়োগ নিয়েও কিন্তু তারা বাংলাদেশে আসছে। তাদের মধ্যে অন্যতম যে সকল বিনিয়োগকারী আছে, যেমন আপনার পিএসএ সিঙ্গাপুর, তারা 44টা দেশে প্রায় 66 আপনার পোর্ট তারা অপারেট করছে। এটি কিন্তু বিশাল একটি ব্যাপার। তাদের মতো একটা অর্গানাইজেশন বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য একটা আশার দিক এবং আমরা এটিকে অত্যন্ত ইতিবাচক দিয়ে দিচ্ছি। কারণ পিএসএ মিলিং যে দেশে আপনার ইনভেস্ট করবে, মার্কস লাইন যে দেশে ইনভেস্ট করবে, সেই দেশে কিন্তু অন্যান্য বিনিয়োগকারীরা কিন্তু নির্বিঘ্নে কিন্তু বিনিয়োগ করার কথা চিন্তা করবে। ২০০৭ সালের আগে চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রতিটি জাহাজ ভিড়তে গড়ে 10 দিন বহির্নোঙরে অপেক্ষা করতে হতো, যার জন্য আকার ভেদে প্রতিটি জাহাজকে বাড়তি ফি দিতে হতো দৈনিক $12,000 থেকে $20,000।